ফের প্লাবিত কেশপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে বৈঠকে মোহাম্মদ রফিক। কয়েকদিনের বর্ষণ ও বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলের কারণে কেশপুরের বিভিন্ন এলাকায় জল বাড়তে শুরু করল বুধবার দুপুরের পর। খবর পেয়ে এলাকায় পরিদর্শনে গেলেন জেলা পরিষদের দলনেতা তথা কেশপুরের তৃণমূল নেতা মোহাম্মদ রফিক। কেশপুর ব্লকের ৮ নম্বর অঞ্চলের সরুই, মুগবাসান, আমরাকুচি এলাকা পরিদর্শনের পর কেশপুর বিডিও অফিসে হাজির হয়েছিলেন। সেখানে বৈঠক করেন ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। বৈঠকের পরে মোহাম্মদ রফিক বলেন, নদী বাঁধগুলি নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ ইতিমধ্যেই সেচ দপ্তর ও অন্যান্য বিভাগের আধিকারিকরা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ফেলেছেন। সেচমন্ত্রী নিজে তৎপরতা বাড়িয়েছেন সকলের। তবে কেশপুরে নতুন করে ৮ নম্বর অঞ্চলের বহু জায়গায় জল বেড়েছে, যে কারণে চাষের জমি বহু জায়গায় ডুবে রয়েছে। বীজতলা সহ বিভিন্ন ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। আপনারা দেখতে পাচ্ছেন এটা 10 নম্বর অঞ্চলের তেমনি ডান দিকে দেখুন জলে থই থই করছে একবার। জলের তলায় কি বলবেন? পিএইচি ডিপার্টমেন্ট থেকে সব করে কাজ চলছে, চলতে হঠাৎ অকাল বৃষ্টিতে সরকা বাঁধ, যার ফলে কাজ চলতে সেগুলো পুনরায় আবার ভেঙেছে। তো আমাদের সরকার এবং মাননীয় মন্ত্রী, সেচ মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া প্রতিনিয়ত সমস্ত আধিকারিক সহ মাননীয় দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রেখে সারা কেশপুর কেন সারা বাংলার মানুষের যাতে কষ্ট না হয়, দুর্যোগ তো আমরা কেউ কিছু করবো না, এটা প্রাকৃতিক সিস্টেমের মধ্যে সব কিছু, এখানকে কেউ রোধ করতে পারে না। তবে যাতে মানুষ কষ্ট না পায় সেদিকে সতর্কতা থাকবে। যেমন আজকেও আমি কেশপুরে ৮ নম্বর জিপি চরকা, ওখানে দেখলাম যে ডান দিক বাঁ দিক পুরো জল একবার থই থই করছে। খড়িকা গ্রাম জলের চারদিকে ঘেরা হয়ে পড়ল। এখনই বিডিও সাহেবের সঙ্গে আলোচনা হচ্ছিল, ডিএম সাহেবও আমাদের পুরো তীক্ষ্ণ নজর রেখেছে। আমরা বসে থাকতে থাকতেই ডিএম সাহেবের ফোন, এক্ষুনি আমরা ত্রাণ নিয়ে ওই খড়িকা গ্রামে যাচ্ছি, ত্রিপল ত্রাণ। কিন্তু কেশপুরে বিবেকপুরে যে বিবেকপুর এবং সিংপুর এইসব জায়গাও খুব বাজে অবস্থা রয়েছে। আমরা প্রধান সহ আমাদের জনপ্রতিনিধিকে বলা হয়েছে এবং বস্তাও আমাদের পাঠানো হয়ে গেছে সব অঞ্চলে। বহু জায়গায় আমরা বহু ত্রিপল সহ সব কিছু প্রত্যেক প্রধানদের হাতে দিয়ে রেখেছি, মানুষ যাতে না কষ্ট পায়। অনেক তো চাষের জমি জলের তলায় চলে গেছে। আগের বারে চাষের জমিতে চাষটা হয়নি, তবে যেটা কেশপুরে আমি আজকে বন্যা কবলিত এলাকা বেশ কিছু অঞ্চল, যেমন 5 নম্বর মুগবাসান গ্রাম পঞ্চায়েত, 10 নম্বর প্রপার কেশপুর এবং 8 নম্বর এইসব গ্রাম অঞ্চলগুলো পরিদর্শন করে দেখলাম একটা প্রবলেম চাষিদের প্রচণ্ড হয়েছে, যেটা বীজতলা। ধান রোয়ার আগেই বৃষ্টিটা হয়ে গেছে, ধান রোয়া এখনো শুরু হয়নি। কেশপুরে বীজতলা জলের তলায় চলে যেয়ে বহু বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে কি হবে, আবার নতুন করে বীজতলা যখন ফেলা হবে আমন ধানের জন্যে, সেই আমন ধান যখন উঠবে দেখবেন দেরি হয়ে যাবে। দেরি হয়ে গেলে তারপরে যে লোক রবি শস্য চাষ করে, সেই চাষের টাইমটা পেরিয়ে গেলেই দেখবেন অটোমেটিক ফলন কম হবে। যেমন আলু, সরষা, এইগুলো এখানে প্রচণ্ড হয় আমাদের কেশপুরের মাটিতে, এবং বড় চাষও হয়। বড় চাষও দেখবেন তখন দেরি হয়ে যাবে।